নমস্কার, বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাসন্তীর রান্নাঘরে আজকে রান্না হয়েছে বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয় মাখা ও বেলার ঝামেলা ছাড়া নরম তুলতুলে ব্রেকফাস্ট। ঘরে থাকা সমস্ত রকম সবজি দিয়ে এই ব্রেকফাস্টটা বানানো হয়েছে, আর খুব সামান্য পরিমাণ তেল দেওয়া হয়েছে যাতে ব্রেকফাস্টটা হয়েছে হেলদি। রেসিপিটা আপনারা সকালে অথবা সন্ধ্যায় জলখাবার হিসাবে খেতে পারেন, অথবা রাত্রে ডিনার হিসাবেও খেতে পারেন। এই রেসিপিটা এত নরম ও তুলতুলে যাতে যার দাঁত নেই সেও অনায়াসে খেতে পারবে। এইভাবে টমেটো সস দিয়ে এভাবে রোল বানিয়ে বাচ্চার টিফিন বক্সে ভরে দিতে পারেন। বাচ্চারা সহজে এটাকে ধরে খেয়ে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন তাদের সকলের মঙ্গল কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আজকে রান্না করব 5 মিনিটে ব্রেকফাস্ট। বেলাবেলি মাখামাখির ঝামেলা ছাড়া চটজলদি সকালে অথবা সন্ধ্যায় চায়ের সাথে অথবা সকালে জলখাবার হিসাবে খাওয়ার জন্য ঝটফট তৈরি করব ব্রেকফাস্ট, হেলদি ও টেস্টি। যার জন্য আমি নিয়েছি বাড়িতে থাকা সমস্ত রকম সবজি যা যা ছিল। তার মধ্যে আছে একটা আলু, একটা ক্যাপসিকাম, কিছুটা ফুলকপি, দুটো কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, কিছুটা গাজর আর কিছুটা বিট। সমস্তকে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি, বিটটাকে গ্রেট করে নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি গোটাকে করে গ্রেট করে নিয়েছি, আলুটাকেও গ্রেট করে নিয়েছি। মশলা লাগবে আদা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা আর হলুদ। এছাড়া লাগবে গোলমরিচ। তাছাড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো মশলা দিতে পারেন। চাট মশলা, গরম আরও নানা ধরনের মশলা আছে, সব কিছুই দিতে পারেন। জলখাবারটা আমি ময়দা দিয়ে করব, আপনারা আটা দিয়েও করতে পারেন। আটা হচ্ছে শরীরের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু ময়দা দিয়ে করলে ভালো লাগে, আটা দিয়ে করলেও খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। আর লাগবে দুটো ডিম। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, এতে সমস্ত কিছু এক এক করে দিয়ে দেবো। প্রথমে আলু দিলাম, ফুলকপি দিলাম, গ্রেট করা ক্যাপসিকাম, বিট, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার ডিম দুটো ভেঙে দেবো। টেস্ট অনুযায়ী নুন দেবো, সামান্য পরিমাণ চিনি দেবো। এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আদা, জিরে, লঙ্কা, গরম মশলা, হলুদ আর ধনে গুঁড়ো। এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, যাতে নুন এই সমস্ত সবজির ভিতরে ঢুকে সবজিটা একটু জ্বলে যায়। আপনারা পারলে এই সবজিগুলোকে মিক্সিতে মিহি করে বেটে নিয়ে ময়দার সঙ্গে মাখিয়ে করতে পারেন। ওইভাবে করলে
যে বাচ্চারা সবজি খায় না তারাও জানতে পারবে না, তারাও সবজি খেয়ে নেবে। এবার 5 মিনিট একটু রেস্টে থাকুন, নুনটা সমস্ত সবজির ভিতরে ঢুকুন। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি আমার সবজিগুলো কিছুটা নরম হয়েছে। এবার এই সবজিগুলোর সাথে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এটাকে আমি মিশিয়ে নেব। চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আগে ময়দাটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপরে পরিমাণ মতন জল দেব, দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। এবার অল্প অল্প করে জল দেবো। একসঙ্গে সব জল দেওয়া যাবে না, আস্তে আস্তে জল দিতে হবে, দিয়ে একটু একটু করে মেশাতে হবে, জল দিতে হবে। এই জল খাবারটা বাচ্চা থেকে বুড়ো সকলেরই প্রিয়, একবার খেলে বারবার খেতে চাইবে। এই জল খাবারটা বানাতে সময় খুব কমই লাগে, ঝামেলাও নাই। এতে পারলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তা তো ভালো গন্ধ আসবে। ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব ঘনও না আর খুব পাতলাও না, মিডিয়াম। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে এই ময়দার সঙ্গে সবজি নুন সমস্ত কিছু ঢুকে, তবে খেতে সুন্দর হবে। ব্যাটারটা এবার এইরকম হবে, না ঘন না পাতলা, মিডিয়াম ধরনের। প্যানটা গরম হলে একটু তেল ব্রাশ করে দেবো। ব্রাশ না থাকলে বেগুন কেটে তার পেছন বেগুনের বখা দিয়েও তেল ব্রাশ করা যায়। এবার এই ব্যাটারের আমি 1.5 হাতা পরিমাণ দেবো। চারি সাইডে একটু চালিয়ে দেবো। তাপটা থাকবে লো টু মিডিয়াম, নাহলে ধরে যাওয়ার ভয় আছে। 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। দু মিনিট পর ঢাকাটা খুলে দেখি। আমার সুন্দর হয়েছে, উল্টে গেছে। এবারে আর 1 মিনিট এই দিকটা চাপা দিয়ে রান্না করে নেবো, যাতে দুদিকটা ভালোভাবে হয়ে যায়। দুদিকটা আমার ভালোভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবার একটু তেল ব্রাশ করে দিই। প্রথমে তাপটা একটু হিটে থাকবে, যখন ব্যাটারটা দেবো এই হাতার 1.5 হাতা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে চারি সাইডে চালিয়ে দেবো, সামনে চালিয়ে দিতে পারি। এবারে 1.5 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। আজকে
আজকে রান্না হয়েছে নরম তুলতুলে ব্রেকফাস্ট রেসিপি, যা 5 মিনিটে হয়ে যায়। আপনারা এভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।